দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি পড়ছে। আমি তো বৃষ্টির এত জোরে আওয়াজ যে ঘরে পাখা চলছে তাও বুঝতে পারছি। আসলে তোমাদের দাদাভাই এখনও ফেরেনি, সেই জল তুলতে গেছে। এখন প্রায় 5টা 15 বাজে, এখনও ফেরেনি। তো ঘুম তো সেরকম হয়নি, একটু চোখটা লেগে এসেছিলো। বৃষ্টির এত আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আর উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি। তোমাদের দাদাভাইকে বললাম, ফোন করলাম, কোথায় আছো? বললো আর 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব, কিন্তু এত জোরে বৃষ্টি একটু দাঁড়িয়ে পড়েছি। তা যেহেতু বাঘটা নিয়ে আসার সময় হেঁটে আসা হচ্ছে, তো বাচ্চাগুলোর সাথে মানে পাড়ার যে ছেলেগুলো যায় তারা ওর থেকে অনেকটাই ছোট, তো ওদের সাথে সাথে ও আসে গাড়িটা নিয়ে। তা কিছুটা বাঘ ও টানে, যার জন্য একটু দেরি হচ্ছে আসতে। তা এত দেরি হয় না, এই বছরটা একটু হচ্ছে, বৃষ্টির জন্য একটু আটকে আটকে পড়ছে। তা সেইভাবে তো বুঝতেই পারছো ঘুম হয়নি। তাই আমি ভাবলাম যে এই বৃষ্টিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, অনেক তাড়াতাড়ি ব্লগ শুরু করা হয়ে গেছে। তা চলো দেখতে থাকো, সাথে থাকো। বৃষ্টিতে ভিজে ভিজে এসছে, পুরো ভিজে স্নান। তো একটু জামা কাপড় ছেড়ে বসে আছে। আমি বললাম তাহলে তোমাকে একটুখানি আদা দিয়ে রচা করে দিই। দুধ চাটা এত সকালবেলা খেলে যদি বাই চান্স গ্যাস হয়ে যায়, কারণ সারা রাত ঘুম নেই, তা আদা দিয়ে একটু রচা করে দেবো। আর রুটি আছে, যেহেতু রাত্রে রুটি করেছিলাম, বলছি একটু খিদে খিদে পাচ্ছে, তা এত সকালে আর কী দেবো, তা একটু রুটি আর একটু মানে লাল চা করে দিলাম। তো মানে দিচ্ছি, ও খেয়ে নেবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। একটুখানি আদা না ঘষে দিয়ে দিলাম, থেতো করে দিই কিন্তু একটু ঘষে দিয়ে দিচ্ছি। আর বৃষ্টিটা কিন্তু এখন একটু ধরেছে, তাও পড়ছে, কেন আমি রান্নাঘরে জানলাটা খুলতে পারলাম না, ঝাপটাটা আসছে। তো চা হয়ে গেল, এবার ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে ওপরে চলে যাব। ওকে একটু চা দিয়ে দেবো, আর আমিও একটু লাল চা আজকে খেয়ে নেবো। খেয়ে আর ঘুম তো হবে না, এবার কাজকর্মে হাত দিয়ে দেবো। কেন নিচের ঘরে না, তোমাদেরকে দেখিয়েছিলাম, নিচের ঘরে ওই দরজাটা একটু ভাঙা আছে গলির দিকটায়, তো ওটা দিয়ে একটু জল এসছে। তো ঘুনু বেটার একটু অসুবিধাই হয়েছে, কারণ আমি ওই ভোরবেলা এসে ওকে ওখানটায় চেয়ারটাকে পেতে দিয়েছিলাম, মানে সোফাটাকে। তা ও সোফার উপরেই শুয়ে পড়েছে। তা নিচ টিচগুলো জলে সব রয়েছে, তাই এগুলো পরিষ্কার করে নেবো। আর এদিকে প্রথমে আগে উপরে ঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে নিচে যাব, দিয়ে ভালো করে সব পরিষ্কার করে নেবো। আর ঘুমালাম না। তা যখন বৃষ্টিটা হচ্ছিলো তখন কিন্তু আলো এত ছিল না, এখন প্রায় তোমার 7টা মতন বাজে। তো চলো কাজটা শুরু করে দিলাম। তো দেখতে থাকো, সাথে থাকো। ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। গান চালিয়েই কাজ করা এটা একটা অভ্যেস আমার, তা সবসময় তো আর শোনানো হয় না। আজকে ভালো তোমাদের সাথে একটুখানি ভাগ করে নিই। এরকম করে গান চলতে থাকে আর আমি কাজ করতে থাকি। তোমাদের দাদাভাই ঘরে শুয়েছে, এরাও ঘরেই রয়েছে, ওরা ঘরে রয়েছে, টাইম থেকে তোমাকে পরিষ্কার করতেই হবে, নাহলে আবার নতুন করে কখন আসবো। একদম নিচের সিঁড়িতলা অবধি ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়, প্রত্যেক দিন এগুলো করতে হয়, কারণ ঢোকার মুখটা তো এটাই। তা পাখিগুলোকে ওখানে খেতে দিয়েছি, একটা কাপ উল্টানো ছিল যেটা করে ছোলা ঠোলা দেওয়া হয়, সেই কাপটাকে দিয়েছে ভেঙে। তো ওটাকে রেখে কী করবো, একেবারেই ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি।
তা একেবারে এই পাশটা ঝাড় দিয়ে, আর আজকে তো বাইরেটা ঝাড় দেওয়া সেইভাবে যাবে না, পরে জল দিয়ে ধুয়ে দিতে হবে, কেন প্রচণ্ড কাদা। জল একটু জমেছিল, নেমে গেছে যদিও বা, জল তো বেশিক্ষণ জমে থাকে না, মানে বৃষ্টি টানা অনেকক্ষণ হয়েছে তো জলটা জমে গেছিলো, তো পরে নেমে গেছে। এবার যখন কাজের শেষে দিতে ভালো করে ঝাড় দিয়ে ধরে দেবো। দরজার মুখে বেশ কয়েকটা খুব ভালো ভালো গাছ লাগানো আছে, তার মধ্যে দিয়ে একটা হচ্ছে নীলকণ্ঠ গাছ, খুব বড় হয়ে গেছে দেখো। এর দানাগুলো ফেলেছিলাম আমি, আর বাবা কী করেছে এটাকে পুরো গেটের উপর থেকে বেশ মাচা মতন করে দিয়ে দিয়েছে। এগুলো বাড়ছে, আরও সুন্দর লাগছে, পুরো ঝাঁকিয়ে ফুল হয় জানো তো গাছটার মধ্যে। তো ওই দিকটায় পাটটা ঠিকই আমি চলে আসলাম একদম সোজা উপরে। উপরে কিছু কাজ এখনও বাকি আছে, সবে তো ঝাড় দেওয়া হলো। এইগুলো সব কমপ্লিট করে তারপরে আমি নিচে যাবো। একেবারে এই টবটাকে পরিষ্কার করে নিলাম, পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে গাছটাকে গাছটার জায়গায় বসিয়ে দেবো। তো এগুলো তো প্রত্যেক দিনের কাজ হতেই থাকবে। একেবারে বেসিনটাও ধুয়ে নেবো, ধুয়ে পরিষ্কার করে নেবো, ঘর মোছার আগে করে নিলে ভালো হয়, তাহলে নিচতলাগুলো মুছে নিয়ে একেবারে বেরিয়ে যাওয়া যায়। নাহলে ঘর মোছার পরে বেসিন টেসিন ধুলে আবার জল ছিটকে ছিটকে পড়া। এমনিতেই তো বৃষ্টি বাদলের জন্য ঘর পুরো স্যাঁতস্যাঁতানি হয়ে থাকে, তার মধ্যে জলের কাজগুলো আগে থাকতে সেরে নেওয়াই ভালো। একেবারে বেসিনের জায়গাটাগুলো ভালো করে মুছে নিলাম, ওই কাপড়টাই ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে শুকনো মতন করে চিপিয়ে ভালো করে এগুলোকে মুছে নিয়েছি। তো যেহেতু এটা কাঠ না, একটু ভেজা জিনিস দিয়ে মুছলেও অসুবিধা নেই। এগুলো এক জাতীয় মানে এক ধরনের ফাইবারের মতনই আমার এই বেসিনটা, সেটটা কেনা হয়েছিল। তো এগুলো জল ন্যাকড়া দিয়ে মুছলেও কিছু হয় না, তো একেবারে শুকনো করে মুছে নিলাম। স্নান কমপ্লিট। নিচে আজকে প্রচণ্ড কাজ ছিল, ছোটো মেয়ে আর আমি মিলে করলাম। পুরো ঘরটাও ধোয়ালো, পরিষ্কার করলো। আমি এই বাইরের দিকটা সব কাদা হয়ে রয়েছে, বললাম না দেখ জল জমে গেছিলো, নেমে গেছে অবশ্য। ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করে, পাখিটাকে সব পরিষ্কার করে, খাঁচা ফাঁচা সব পরিষ্কার করে, আর ফোন ধরা হয়নি, দিয়ে এসে সোজা স্নান টান করে এই বসলাম। তা প্রায় এখন 3:45 বাজে, এবার খেয়ে নেবো। তো দাদাভাইও চলে এসছে, আর বরকি খাওয়া হয়ে গেছে, ছুটকি আমি তো দাদাভাই খেয়ে নেবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। যেহেতু শনিবার, সয়াবিন আলু দিয়ে কষা কষা করে তরকারি, আর এখানে হয়েছে তোমার ডাল, সাথে বেগুন ভাজা, লেবু কাটা রয়েছে। এই রান্নায় ওরা বসে আছে, তোমার দিকেই তাকিয়ে আছে। কি হলো, আজকে সেয়া ভাত দিয়েছে, পেট ভরেনি নাকি? আমি যতক্ষণ ওপরে থাকবো ওরা ততক্ষণ ওপরে থাকবে, আমি নিচে গেলেই আবার চলে যাবে। আসো আসো খেয়ে নাও। দুবেলা খাওয়ার পর একটু শুয়ে পড়লাম, দুপুরবেলা তো আর না, বিকেল হয়ে গেছিলো, শুয়েছিলাম। এই একটু আগে উঠেছি, তোমাদের দাদাভাই চা টা খেলো, আমিও একটুখানি চা খেলাম। বাইরে বৃষ্টি বৃষ্টি, গলা ফলা সব ব্যথা হয়ে রয়েছে। তা এখনও
এই বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করব, গোছাবো, করে নিচে যাব, রান্নাটা করব। তা কি রান্না করি চলো দেখি। তার আগে একটু দোকানে যাব। হ্যাঁ, আমাদের দোকানে যাব, কিছু জিনিস আনার আছে, একটু দেখি গুছিয়ে নিয়ে আসতে হবে। তো যাই, চলো।